উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই বুকাতে কি লেগে পড়ে জানি যাই কম না একদম বাস্ত করে দেবো সব একদম আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আমাকে ক্ষমা করবেন। ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ আলামিন তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার। আর আমার চেয়ারম্যান সাহেবের পাঁচজনের 5 রকম মত এই নামাজ। আপনারা হুজুর আপনাদের ভিতরে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের প্রতি 12 রকম মত কেন? এটা বললো প্রথম দিলে বক্তব্য দিলে আলম ছিল না পড়লে তার পিছনে দাঁড়া নামাজ হবে। আচ্ছা, এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি, এইটা এত মত বক্তব্য দিচ্ছেন সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পড়াই পেতেছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আদৌ হবে নাম করা হবে, 5 জনের মধ্যে তিনি প্রথম। দুজন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আলমদের পড়া যদি না পড়ে। তারপর একজন বললো না আলমদের পড়া যাবে না, একজন ধরো ইমাম পড়বে পিছনে পড়ার কোনো যুক্তি নেই। 5 জনের 3জন একমত, 2জন একমত। এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে, আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি, আমি শুধু এতটুকু বলি। সেটা হলো ইখতিলাফটা আলেমদের, এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে একদিনই, আর ইসলাম একদিন। আমি যদি বলি যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব মানতেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। আচ্ছা, ইসলামে তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? সঠিক আপনি তো উত্তরের আগেই তো বলবো করতেছেন, আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতেই দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। আমি প্রশ্ন করলাম, একজন লোক বলছিল আলমদের সঙ্গে নামাজ পড়ি কন্যা ছুটু না বললে নামাজ হবে না, ভাবতে পারতো কোন জায়গায় কি বলতে জানি একদম বাস্ত করে দেবো সব একদম। সে বলছি না ভাই ভাই ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন।
হ্যালো, সম্মানিত উপস্থিতি, ভুল বোঝাবুঝির কারণে কোন রকম কোন সাউন্ড হবে না। হুজুর আলোচনা করেছেন, আলোচনার ভিতরে যে সমস্ত কথাবার্তা হয়েছে চেয়ারম্যান সাহেব বুঝেছেন এবং প্রধান বক্তা উনি আছেন, ওনার ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ হয়েছে। আমি স্টেজে ছিলাম, দেখলাম কথাবার্তা বলতে হবে, যে যে সম্মানিত ব্যক্তি তাকে সেভাবে বলতে হবে। তোমরা কথা বলতে না, আমি খোলা চোদা নেই নাকি? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব স্বাধীনভাবে একটা কথা বলেছেন।